মনোজিতের গাড়ি আবার ফেসে গেছে। রাস্তা রাস্তা ভেরি ব্যাড কন্ডিশন। সব কজন কিরকম কষ্ট করে উঠছে দেখো। কি করবো, ওখান থেকে তোলাই যাচ্ছে না, একদমই খুবই বাজে অবস্থা, খুবই। খাঙ্গু চেকপোস্ট ঢোকার একটু আগে আর একটা আর্মি ক্যাম্প পড়বে, আর তার আগে আমি গোপ্রোটাকে এরকমভাবে একটা কাভার দিয়ে কাভার করে নিয়েছি, যাতে আমি বলতে পারি যে গোপ্রোটা আমার খোলা নেই। জাস্ট আর্মি ক্যাম্পটাই এই উল্টো দিকেই আছে। কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো, এটাকে কি সুন্দর লাগছে না? হেভি লাগছে এটাকে। রাস্তা কোনটা? এইটা মাইটি গুরুদঙ্গার লেক। ও মাই গড, সামনে থেকে জাস্ট ভিউটা। ভেরি গুড মর্নিং গাইস। আর আজকে হলো স্পেশাল ডে, কারণ আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি গুরুদঙ্গার লেক, যেটা আমাদের সব বাইকার্সদের কাছে আমাদের লাইফের প্রথম স্বপ্ন, প্রথম আশা যে গুরুদঙ্গার লেক কোনো একদিন ভিজিট করব। যাই হোক, যদিও বাকি এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। তো গাড়িগুলো কোলটা, থ্যাংক ইউ গাড়িগুলো কোল্ড স্টার্ট হচ্ছে, সেটা তো দেখে বুঝতেই পারছো। আমার কাছে স্টার্ট নিতেই যাচ্ছিল না। আর পাহাড়ের মাথায় কিন্তু অলরেডি গ্লেসিয়ার চারিদিকে আমরা দেখতে পেয়ে গেছি। এবারে গ্লেসিয়ার হাতে নেওয়ার জন্য আর লেকে ভিজিট করার জন্য আমরা বেরোবো। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, 6টা বাজে এখন। আর আমরা মোটামুটি 2 ডিগ্রি সেলসিয়াসে আমরা রাইড শুরু করছি টুয়ার্ডস প্রায় -5-6 ডিগ্রির উদ্দেশ্যে। মানে আজকে মানে গুরুদঙ্গার লেক যাওয়ার জন্য যে একটা আলাদা ফিলিংস হয়, আলাদা, সেটা বলে বোঝানোর মতো নয়। বেশি কথা আমি এখানে বাড়াবো না, একেবারে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হবে। আর একটা কথা, গোপ্রো কিন্তু সব জায়গায় অ্যালাউড নয়। আমি দেখবো কত জায়গায় মানে অ্যালাউড করে, কত জায়গায় করে না, সেটা আমি খেয়াল রাখবো, তোমাদেরকে ইনফরমেশান দিতে থাকবো। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আশা করছি এই ভিডিওটা আমার সাথে তোমরা পুরোটা জুড়ে থাকবে। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, সেই সাথে সাথে আমাদের গুরুদঙ্গার লেকের জার্নিও আমরা স্টার্ট করে দিয়েছি। আর আজকে ডেট হলো 2025 সালের 28শে মার্চ। আর ওয়েদার বেশ সকাল থেকে পরিষ্কার আছে, দেখে মনে হচ্ছে গুরুদঙ্গার লেক আমরা যেতে পারবো, ওয়েদার দেখে যেটা মনে হচ্ছে। আপাতত কারোর সাথে সেরকম কোনো কথা হয়নি বা কিছু জানতে পারিনি, মানে আলাদাই একটা ফিলিংস কাজ করছে। কারণটা আর কি বলবো, কারণটা তো তোমরা সবাই জানোই। সামনে পাহাড়ের মাথাগুলো কিন্তু গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা কিন্তু আমাদের গুরুদঙ্গার লেকের জার্নি শুরু করলাম সকাল 6:45 আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে তেমন কিছু করিনি। হোমস্টে থেকে চা দিয়েছিল আর কাছে কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেটা খেয়েই আমাদের জার্নি আমরা শুরু করেছি। আমাদের 4টে বাইক, আমি সবার লাস্টে যাচ্ছি, সামনে মনোজিৎ যাচ্ছে, তারপরে গৌরব, আমার সামনেই আছে জিৎ, আর একদম পেছনে যাচ্ছি আমি। এখানে রাস্তার অবস্থা হালকা খারাপ আছে, আর সাথে ভিউটা কত সুন্দর লাগছে দেখো। এখান থেকে একটা ঝর্ণা বয়ে এসছে, আশেপাশের সিনটা মানে দারুণ লাগছে। আর আমাদের বাইকার্স, সামনে 2টো বাইকার্স যাচ্ছে, সামনে ব্রিজটা, সাথে ভিউটা অসাধারণ লাগছে। সামনে একটা টোটাল 4 হুইলারের গ্রুপ যাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা যাচ্ছে। 4 হুইলারগুলোকে ওভারটেক না করতে পারলে 7টা কই, অনেকগুলো যাচ্ছে। ওখানে 1, 2, 3, 4টে, টোটাল 14-15-16টা 4 হুইলার যাচ্ছে। এগুলোর ওভারটেক না করতে পারলে সমস্যা হয়ে যাবে। ঝর্ণাটা দেখো কি সুন্দর, এখানে গিয়ে বসে থাকলে তো আলাদাই মজা। বাবা, এগুলো সব কটার ওভারটেক করতে হবে। এখানটায় তো প্রত্যেক মানে ব্রিজে একটা টাইম একটাই গাড়ি, একটা করে গাড়ি ক্রস হচ্ছে, একটা করে দাঁড়িয়ে আছে। পাশ থেকে যে কাটিয়ে যাব সে অবস্থাও নেই। যাই হোক, জায়গাটা খুব ভালো লাগছে, দাঁড়িয়ে আছি, কিন্তু টাইমটাও ওভার হয়ে যাচ্ছে। 20 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা 4 কিলোমিটার রাইড সবে করেছি। আর রাস্তার কাজ চলছে এখন। সবাই কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবে, আগের ব্লগ দেখলে বা আগে কেউ এলে তার সাথে গুলিয়ে ফেলবে, কারণ আমরা এইসব কিছুই পাইনি। এবারে সব নতুন দেখছি, এগুলো নতুন রাস্তার কাজ হচ্ছে, এরকম ছিলই না। এগুলো পুরো একদম পিচের রাস্তা ছিল, আরামসে রাইড করে বেরিয়ে যায়। তো যা গিয়ে তোল। জিতে এখানে গাড়িটা স্লিপ করে গেছে।
বিশাল নড়বড়ে পাথর ছিল এখানে। ও পেছনের চাকা এত বার্ন আউট হচ্ছে যা বলার মতো নয়। সব কজন কিরকম কষ্ট করে উঠছে দেখো। কি করবো, ওখান থেকে তোলাই যাচ্ছে না, একদমই খুবই বাজে অবস্থা, খুবই পুরো নড়বড়ে এরকম এরকম হার্ড মানে মাটি নয়, পুরো নড়বড়ে এরকম মাটি, পুরো চাকা বার্ন আউট হয়ে চাকা ক্ষয়ে গেল না কি বুঝতেও পারছি না, ধোঁয়া উঠছিল বল বল করে। রাস্তার অবস্থা খুব একটা ভালো বুঝছি না, জানি না উপরে কি হবে না হবে, খুব একটা ভালো রাস্তার অবস্থা বুঝছি না। তলার স্টেজটা তো মানে সাংঘাতিক ছিল। বেলাও বাড়ছে, গাড়িগুলোকে সব ছেড়ে দিয়েছি, মানে যে গাড়িগুলোর পেছনে ছিলাম গাড়িগুলোকে ছেড়ে দিয়েছি, কারণ 4 হুইলারের পেছন পেছন অসুবিধাটা বেশিই হয়, অতগুলো 4 হুইলারকে ক্রস করা পসিবল নয় এই রাস্তায়, তাই সব করা গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা 5 মিনিট 7 মিনিট মতো ওখানে ওয়েট করেছি, ফের আমাদের জার্নিটা আমরা স্টার্ট করলাম। এইসব রাস্তা আগে অনেক বেটার ছিল। মনোজিতের গাড়ি আবার ফেসে গেছে, রাস্তা রাস্তা ভেরি ব্যাড কন্ডিশন। দাঁড়াও দাঁড়াও, নামতে হবে না, ওখান থেকে উঠে যাবো সাইড থেকে। ও ভুল দিক থেকে নিয়েছে, বসে থাকো, বেকার কষ্ট করে কেন উঠবে, উঠে যাবো সাইড থেকে, বেকার কষ্টটা করছো, বসে পড়ো। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো না বলছি তো, বসে পড়ো বসে পড়ো, নামলে ওখানে নেমে যাবে, বসে পড়ো। আরে বসে পড়ো না, হ্যাঁ বাবা, তুমি তুমি গাড়িতে উঠে যাও। গাইস সামনের পিকটা দেখো, এই টুকটাক অফরোড, টুকটাক না বেশ ভালো মতো অফরোড করার পরে একটা সুন্দর, এই ফার্স্ট এত সুন্দর একটা ভিউ পাওয়া, যত উপরে উঠবো তত এরকম ভিউ বাড়তে থাকবে জানি, কিন্তু ফার্স্ট ভিউটা তো একটা আলাদা রকমেরই থাকে, চোখের সামনে অসাধারণ লাগছে, কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আর রাস্তা কিন্তু এখন বেশ ভালোই, মানে এই রকমই রাস্তা কিন্তু ওগুলোও ছিল, বাট এই সব মানে এত বন্যা ফন্যা হওয়ার কারণে রাস্তার অবস্থা অতটাই খারাপ হয়ে যায়। তবে যদি বৃষ্টি হয় না, যেদিনকে তোমরা গুরুদঙ্গল লেক বেরোবে সেদিন যদি বৃষ্টি হয়, ওখানটায় প্রায় ইম্পসিবলই হয়ে যাবে বাইক নিয়ে, মানে বিভৎস খারাপ ডেঞ্জার সিচুয়েশন তৈরি হয়ে আছে। আর ওর উপরে জল পড়লে তো মানে কোনো কথাই হবে না। লাচেনের হোমস্টে থেকে আমরা এখনও পর্যন্ত 19 কিলোমিটার রাইড কমপ্লিট করেছি, মোটামুটি আর 11 কিলোমিটারের মধ্যেই পড়বে আমাদের থাঙ্গু চেকপোস্ট। তো আপাতত যে অফরোডটা করলাম তারপর থেকে কিন্তু এরকম একটা সুন্দর টারম্যাক রাস্তা দিয়ে আমরা রাইড করছি, আর রাস্তাটা একদমই নতুনই বোঝা যাচ্ছে, পুরো কালার দেখে বোঝা যাচ্ছে। আর যে রাস্তাটা অফরোড ছিল সেটারও কাজ হচ্ছে, সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এপার দিয়ে ঝর্ণাটাকে আমরা বেশ পেছনের 5-7 কিলোমিটার ধরে কিন্তু নিয়ে রাইড করছি, আর পাহাড়ের উপরের পিকগুলোর বরফের যা চাপ দেখছি, মানে আশা করা যেতে পারে গুরুদঙ্গল লেক ফ্রোজেন থাকবে। এপারের পাহাড়টায় দেখো জাস্ট বরফে বরফ। থাঙ্গু চেকপোস্ট ঢোকার একটু আগে আর একটা আর্মি ক্যাম্প পড়বে, আর তার আগে আমি গোপ্রোটাকে এরকমভাবে একটা কাভার দিয়ে কাভার করে নিয়েছি, যাতে আমি বলতে পারি যে গোপ্রোটা আমার খোলা নেই। জাস্ট আর্মি ক্যাম্পটাই এই উল্টো দিকেই আছে, ওদিকটাতেই আছে, যদি বাকি এটা আমার বুদ্ধি নয়, ম্যাডামের বুদ্ধি, মানে এটা বিশাল একটা কাজের কাজ করেছে, নাহলে গোপ্রোটাকে বারবার খুলতে হতো, পড়াতে হতো। এটা থাকলে মেবি প্রবলেম হওয়ার কথা নয়। তো ওপরে যাই, দেখা যাক কী হয়। আর্মি ক্যাম্পগুলোর সামনে এটা আমি পরিয়ে নেবো, তারপরে আবার খুলে নেবো এটাকে। থাঙ্গু চেকপোস্ট থেকে আমরা পারমিট চেক করিয়ে নিয়েছি, স্ট্যাম্প করিয়ে নিয়েছি, আর পুরো আমাদের হোমস্টে থেকে পাক্কা 30 কিলোমিটার এই থাঙ্গু চেকপোস্টের ডিস্টেন্স। আর ওখানে একটা আর্মি স্যারের সাথে প্লাস একটা পুলিশ অফিসারের সাথে কথা বললাম যে এটাকে কি খুলতে পারি, আমি কোনো ক্যাম্পের ভিডিও করব না। তো বললো একদমই খুলতে পারো, কোনো অসুবিধা নেই, যেন কোনো ক্যাম্পের ফুটেজ না নেওয়া হয়, ঘুরতে এসো অবশ্যই করতে পারো। তো ভাবছি এবারে এটাকে খুলে নেব, আরেকটা স্যার কাউকে সামনে জিজ্ঞাসা করে নিয়ে
খুলে নেবো আর তোমাদের সাথে গোপ্রো মুটে ফের দেখা হচ্ছে। গোপ্রো মুটে চলে এসেছি, আমি কভার খুলে নিয়েছি। তো আর্মি স্যারেদের থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি, বললো অসুবিধা নেই। তো চলো এইবারে তো আস্তে আস্তে করে একটা করে মাঘ উঠবো আর একটা করে সিচুয়েশান, রাস্তা সব চেঞ্জ হতে থাকবে। এই রাস্তাগুলো না মানে আজ থেকে 2-3 বছর আগে এগুলো কিন্তু খারাপ রাস্তা ছিল, এগুলো এখন পুরো এরকম পিচের রাস্তা হয়ে গেছে। লেফটের যে রাস্তাটা উঠে গেছে 4 হুইলারগুলো এগুলো যাচ্ছে, এই রাস্তাটা এটা হলো তোমার কালাপাত্তার যাওয়ার রাস্তা। বাট আমাদের 2 হুইলার্স পারমিট দেয় না কালাপাত্তারের। আমি বলেছিলাম কালাপাত্তার পারমিট দেওয়ার জন্য, বাট দেয়নি। আমরা সোজা যাচ্ছি গুরগাংওয়াল লেকের দিকে। আর জানি না গোপ্রোয় কতটা কি বোঝা যাবে, সামনের ওই চূড়াটা দেখছো একটা মোটা আস্তরণ পড়ে আছে, মানে দূর থেকে যেটুকু বুঝতে পারছি আমি মিনিমাম তো 20-25 ফুট তো অবশ্যই হবে। 20-25 ফুটের একটা আস্তরণ পড়ে আছে ওখানে, মানে এখান থেকেই বেশ যথেষ্ট থিকনেস লাগছে। আস্তে আস্তে করে কিরকম সিনারি চেঞ্জ হচ্ছে খালি দেখো। ও ভাই, আলাদা একটা এনার্জি বুস্ট হচ্ছে শরীরের ভেতরে। গাইস একটা কথা, প্রচুর 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 আর্মির সামনে দিয়ে আমি এলাম। 1-2 জনের সাথে আমাকে মানে কথাও বলতে হলো, কারণ আমাকে দাঁড় করাচ্ছিল ওখানে, একটা ট্রেনিং হচ্ছিল বলে আসতে যাওয়ার জন্য। গোপ্রো কোথাও কোনো প্রবলেম করেনি, জাস্ট বরফটা দেখো, বরফটা দেখো, মানে ভাষা হারিয়ে ফেলছি। বিভৎস বরফ, মানে ওটা যা লাগছে না চোখের সামনে, আর পাশ থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে এরকম। গোপ্রো নিয়ে কিন্তু কোনো প্রবলেম করেনি। আবার জিজ্ঞাসাও করলাম, স্যার এটা নিয়ে যাচ্ছি প্রবলেম নেই তো? আমি মনে হয় মানে 10-15 জনের কাছে জিজ্ঞাসা করলাম যে গোপ্রোর জন্য, বললো অন নেই। তো বললাম না অন নেই। বললো ঠিক আছে অন করবে না। না না অন করবো না। জাস্ট এপারটা দেখো চাদর বিছিয়ে রেখেছে, কেউ একটা বরফের চাদর বেছানো আছে। রাস্তার রাইট সাইডে দেখো একটা ইয়াক বা চামড়ি গায়ের দল, কতগুলো ইয়াক আছে দেখো এখানে। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো এটাকে কি সুন্দর লাগছে না? হেভি লাগছে এটাকে, কি শান্ত দেখো এরা, মানে পাহাড়ি মানুষজনদের মতো। পাহাড়ি ইয়াক বলো, তারপর রাস্তায় আসতে গিয়ে ঘোড়া দেখলাম, সবাই শান্ত এরকম। গেগাঁও চেকপোস্টে চলে এসেছি আমরা এখন, আর এটা হলো সব থেকে লাস্ট চেকপোস্ট। আর এখানে ক্যাফেতে ঢুকেছি কিছু খাওয়া দাওয়ার জন্য। প্রচন্ড ঠান্ডা লাগছে, পেছন দিক দিয়ে ভিউটা দেখছো খালি বরফের ভিউটা। যাই হোক, এটা জিলাপি, তারপর হালুয়া, পেস্ট্রি, পিৎজা, বার্গার, ডোনাট, ছোলে ভাটুরা, ডাল বড়া, চা, কফি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমরা তার মধ্যে কিছু কিছু অর্ডার করছি, খাবো, খেয়ে তারপরে এগোবো। এখানটা সব ব্যাটালিয়ান গ্রুপ বসে আছে, আমাদের খাওয়া দাওয়া চলছে। মাঝখান দিয়ে একটাই ক্ষতি হয়ে গেছে, ভাই আসছিল, মানে কি বলবো, 4টে কুকুর ছিল রাস্তায়, তাড়া করেছে, দাঁড়িয়েও গেছে। তারপরে একটু দেখা, এখন প্যান্ট ছিঁড়ে কামড়েছে, একটু দেখা কোন জায়গাটা কামড়েছে, মানে এটা একটু মানে এটা ইম্পসিবল ব্যাপার হয়ে গেল। হঠাৎ করে এসে পায়ে বাইট করে দিয়েছে, এই দেখো রক্তও বেরোচ্ছে, ফুলেও গেছে জায়গাটা। এটাই মানে একটা খারাপ লাগছে এত। আমি জিজ্ঞাসা করলাম এখানে স্যারেদের কাছে, বললো যে এখানটায় ইঞ্জেকশন বাগেরা কিছু নেই আর কি, থাঙ্গুতে ব্যাক করতে হবে, থাঙ্গুতে পাওয়া যাবে এগুলো আর কি। মানে খারাপ লাগছে এখানেই, ও দাঁড়িয়েও গেছে তারপরে এসে বাইট করে দিয়েছে। ক্যাফেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাট এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। এই যে রোদটা আছে দেখতে পাচ্ছ, রোদের তাপটা এত সুন্দর লাগছে। টেবিলের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় গরম আর এখানটা কি ঠান্ডা, মানে জাস্ট যেটুকু জায়গায় রোদ পড়ছে ওইটুকুই গরম, বাদ বাকি পুরো ফ্রিজ হয়ে আছে চারিদিকটা। তো উঠতে হবে আস্তে আস্তে করে, কিছু করার নেই। মাঝখানে একটা সমস্যা কি হয়ে গেছে, ডগ বাইটটা করেছে, তো যাওয়ার পথে জানি না কি হবে না হবে। ডগ বাইটটার জন্য সবার মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। ক্যাফে থেকে বেরিয়ে গেছি আমরা, গোপ্রো সেটআপে চলে এসেছি। এরপরে এমনি আর কোনো গোপ্রো নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এরপরে কোনো আর্মি ক্যাম্প পড়বে না। আর এই রাস্তার ভিউটা গুরুদঙ্গার যাওয়ার জন্য সব থেকে সেরা ভিউ। গ্যাস আমরা চলে এসেছি, ওই যে রাস্তা উঠছে দেখতে পাচ্ছি, মানে সিরিয়াসলি বলছি বিভৎস লেভেলের ঠান্ডা লাগছে। বাট মানে বলে বোঝানোর মতো না যে কী সিচুয়েশান তৈরি হচ্ছে। একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, অক্সিজেন ক্যান কিন্তু অবশ্যই একটা তোমরা ক্যারি করো, আর সাথে কর্পূর এরকম কিছু টাইপের একটু ক্যারি করো, কারণ এখানটা কিন্তু শ্বাসকষ্টের ভালোই প্রবলেম হয়। সামনেই গুরগাঁও লেকের অ্যারো মারা আছে, ওই রাস্তাটুকু আর টারম্যাক রাস্তা নয় ওটা, তা বলে মনে হচ্ছে যা দূর থেকে আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, গুরগাঁও লেক কিন্তু আগের থেকে অনেক 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 ইজি হয়ে গেছে। শুধু ফার্স্টের একটুখানি পার্ট বাদ দিলে
টোটালটা ইজি। মাই গড, গুরুদংমা লেক দেখো কত ইজি হয়ে গেছে। দেখো আমার আগের ভিডিওতে এখনো মনে আছে, মানে যথেষ্টই চাপ ছিল এই রাস্তাটা ওটা। এটা তো নর্মাল, একদম নর্মাল রোড করে দিয়েছে। একটা যে অ্যাডভেঞ্চার যে ব্যাপার ছিল গুরুদংমা লেক আসার জন্য, সেটা একদমই নষ্ট হয়ে গেছে। জানি না আগে কি আছে, সেটা গিয়ে দেখতে হবে। আর শুরুর সময় যে অফরটা পেয়েছি না, ওটা খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এই রাস্তা নর্মাল রাস্তা, গুরুদংমার মেন যে অ্যাডভেঞ্চার সেটাই হবে না। আচ্ছা, এই লাস্ট টেস্টটুকু আমি ক্যামেরাটা অন রাখলাম তোমাদের দেখানোর জন্য, পুরো রাস্তাটা কি পরিস্থিতি আছে এখন। ও দুদিক দিয়ে আগে এই সবগুলো রাস্তা ছিল, এইগুলো রাস্তা ছিল অনেক খারাপ ছিল। এটা তো একদম পুরো মানে কি বলবো, লেভেল করে করে তুলেছে। পুরো প্লেন রাস্তা করে দিয়েছে। রাস্তার এখনো কাজ চলছে। দেখো দেখো দেখো, পুরো প্লেন রাস্তা। তো ক্যামেরা বন্ধ করলাম কারণ এরকমই রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ দূর দূরান্ত পর্যন্ত, সেই যতদূর দেখা যাচ্ছে পুরো এরকম প্লেন রাস্তা। পাহাড় কেটে বানানো না, এরকম ভাবে উঁচু করা বুঝতে পারছি না। দুদিকে এরকম উঁচু, মাঝখান দিয়ে এরকম রাস্তা, মনে হয় এগুলোকে কেটে কেটে তুলে এটাকে রাস্তা করেছে। লেক ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে। আগে ওই রাস্তা দিয়ে উঠতে হতো, একদম সোজা যেত, কারণ লেকটা পড়বে ঠিক এরকম জায়গায়। জাস্ট একটা ধাপ উঠলেই গুরুদংমা লেক, মন্দিরটা দেখা যাচ্ছে। আর সামনে স্নো ক্যাপটা দেখো, মানে জাস্ট তাকানো যাচ্ছে না ওটার দিকে, এত গ্লেজ দিচ্ছে ওখান থেকে। মানে অসাধারণ সুন্দর, অসাধারণ। ও রাস্তা কোনটা? এইটা। দেখেছি দেখেছি। ও Oh my God, oh my God, mighty Gurudongma Lake, oh my God, সামনে থেকে জাস্ট ভিউটা, ওয়াও, বিভৎস বিভৎস লাগছে। জাস্ট কালারটা দেখো গুরু, ও ও অ্যাটলিস্ট আমরা গুরুদংমা লেকে এসেছি, খুব কষ্ট নয়, একদম আরামসে এসেছি। লিটারালি বলছি, আগের বারে যখন আসি মানে এটা ফেটেছিল, লাস্ট টেস্টে আসতে ফেটেছিল। তবে গুরুদংমা লেক আসার যে মজাটা সেটা পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু আসার পরে ভিউটা দেখার যেটা কষ্ট করে যে এসছি না ভিউটা দেখার জন্য, ভিউটা দেখার পরে সার্থক। বড় ভাই, তোমার তো ফার্স্ট টাইম কেমন লাগছে? সত্যি বলছি, আমার মানে তোমার তো লাইন, আমার একটু কষ্ট হয়েছে। কষ্ট কোন জায়গাটা হয়েছে? মানে দমের কষ্ট, অক্সিজেনটা ক্যারি করো। আমি উপরে উঠে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না, একটু আমার উঠতে খুব কষ্ট। এদিকে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, মনে হয় প্রবলেম। অর্পিতা আরামসে। আচ্ছা একটা কথা বলি, থ্যাংক ইউ ভাই, সত্যি কথা বলছি, মোটিভেট হওয়া দরকার ভাই। ওয়েট, তোমার ওয়েট 124, মানে সিরিয়াসলি বলছি, জাস্ট মোটিভেশন এর থেকে পাওয়া দরকার। মানে আমি অ্যাকচুয়ালি এগুলো বলা পছন্দ করি না, তারপরেও বলছি আমার পায়ের বুড়ো আঙুলটা ভাঙা, মানে সেই অবস্থায় আমি এসেছি। ঠিক আছে, একে দেখেছো এসে রিল্যাক্সে দাঁড়িয়ে আছে, মানে কোনো কিছু মানে মনে জোর থাকলে না মানে আটকানো যেতে পারে না। অনেক কিছু হয়েছে। পেছনে আছে মন্দিরটা, এই লেক, আপাতত লেক ফ্রোজেন নেই, নর্মাল লেক আছে। লেকের জলের কালারটা তো দুর্ধর্ষ লাগছে। অ্যাকচুয়ালি স্পিচ লেস হয়ে গেছি এখানে এসে। যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে, ভিউটা নেওয়ার চেষ্টা করবে, একটুখানি টাইম কাটিয়ে বেরিয়ে যাবে। অর্পিতা কষ্ট হচ্ছে? একটু হচ্ছে, একটু হচ্ছিল, আমি বসে আছি, ঠিক আছে আরামসে, ঠিক আছে, কথা বলতে হবে না। আর দুবার প্রেস কর,
প্রেস কর দুবার। না অক্সিজেন লাগবে না। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখানে ফার্স্ট টাইম উঠলে তো একটু হয়, এখন 2-5 মিনিটে ঠিক হয়ে যাবে। না 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 ঠিক না, ঠিক না, ঠিক নয় ভাই, এটা ঠিক নয়। গাইস দেখো সোয়াগ, দেখো সোয়াগ দেখো, ও মাই গড। ভাই রেকর্ড করে দিল। যাই হোক, হয়তো এটা উচিত নয়, আমি জাস্ট ওকে দেখে অবাক, আর কিছু না। আমাদের বাইকগুলো এই লাইন আপ দেওয়া আছে, ফটো তুলছে, কারোর তো কোনো কষ্টই হচ্ছে না দেখে মনে হচ্ছে, যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আর গাড়িটা দু একটা সিনেমাটিক নিতে হবে এখানে। গুরুদংমাল লেক থেকে আমরা ফিরছি, আর জাস্ট এই ভিউটা পাগল করা ভিউ। এটা কিন্তু তোমরা ফেরার সময় পাবে, যাওয়ার সময় গুরুদংমাল লেক যখন আসবে তখন এটা তোমাদের পেছনে থাকবে, আর যাওয়ার সময় এই ভিউটা বস পয়সা উসুল করে দেবে তোমাদের। বিভৎস সুন্দর। তো তাড়াহুড়ো করে আমাদের একটু লাচেনের দিকে এগোতে হবে, কারণ মনোজিতের বললাম তো, দেখলে তো ডগ বাইট হয়েছে। ওকে থাঙ্গু চেকপোস্টে গিয়ে কিছুটা চিকিৎসা করতে হবে। মনোজিৎ এগিয়ে গেছে, আমি পেছনে যাচ্ছি, তো থাঙ্গু পর্যন্ত আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে। রাস্তা সকাল 8টার পরে বন্ধ হয়ে যায়, আর এই 2টো নাগাদ খোলে। জ্যামটা দেখো কীরকম হয়েছে, রাস্তা বন্ধ ছিল, যত গাড়ি গেছিলো ট্যুরিস্ট গাড়ি সব আটকে ছিল, সব লাইন বাই লাইন আবার যাচ্ছে। মাঝখানে প্রবলেমটা যাচ্ছে, পেছনে 4 হুইলার, সামনে 4 হুইলার, আর এইবারে সেই অফ রোডটা পড়বে। একটা দুটো বাঁক ঘুরলাম, তারপর আবার যেই কি সেই দাঁড়িয়ে গেলাম, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। আর এই গাড়ির পেছন ঘোরা যে কতটা অসুবিধা, রাস্তার যা কন্ডিশন বলে বোঝানোর মতো না, পুরো লাইন ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টিও হচ্ছে, দেখো গুড়ি বৃষ্টিও পড়েছে লুকিং গ্লাসে। রাস্তা কতটা ডেঞ্জার হবে, এখনও দাঁড়িয়েছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। কি সমস্যায় পড়েছি, 3 ঘন্টার মতো হয়ে গেল এখানে দাঁড়িয়েই আছি। আজকে যাওয়ার কথা ছিল লাচুং, সে কি ইঞ্জেকশন দিয়ে দেবো। বেচারা কুকুরে কামড়ে পুরো আমাদের মানে সর্বনাশ করে দিল আর কি, সবার মনটা খারাপ আর কি। আমাদের ভালোই গুরুদংমাল রাইড চলছে, সকাল থেকে সন্ধে হয়ে যেতে যায়, এখন আমাদের গুরুদংমাল রাইড চলছে। দেখো শুধু অবস্থা দেখো, এই স্টেজটাই শুধু বাকি আছে করার, অল্প একটু রাস্তা, আর এই রাস্তা বন্ধ ছিল। গুড মর্নিং ফ্রম লাচেন। অ্যাকচুয়ালি আজকের মর্নিংটা আমাদের লাচুং থেকে হওয়ার কথা ছিল, বাট কালকেরে গুরুদংমাল থেকে ফিরতে প্রচুর লেট হয়। আর একটা কারণ, ভাইয়ের যে ডগ বাইট করেছে সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। কালকেরে আমাদের ডিসিশান ছিল, যদি এইখান দিয়ে কোথাও দিয়ে আমরা ভ্যাকসিন জোগাড় করতে পারি তবে আমরা লাচুং যাব, নাহলে আমরা গ্যাংটকে আমরা ফিরে আসবো, কারণ সময় থাকলে আরও প্রচুরবার ঘুরতে পারবো। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটাকে আমাকে আগে সলভ করতে হবে। তা কালকে প্রচুর খোঁজাখুঁজির পরে, অনেক কটা আর্মি ক্যাম্প খোঁজার পরে এক জায়গায় আমরা ভ্যাকসিন পাই। ভ্যাকসিন নিতে ভাই কটা বেজে যায় তখন? 8:30-9টা বেজে যায়। তখন আর লাচুং যাওয়া আমাদের পক্ষে পসিবল হয়নি। অ্যাকচুয়ালি আমাদের আজকে 0 পয়েন্ট ভিজিট করার কথা, কিন্তু ভাগ্যের ফেরে সেটা হয়নি আর কি। তো আপাতত লাচেনের রাস্তায় আমরা হাঁটছি, পেছনে আমাদের হোমস্টে, ওটা লাচেনের রাস্তায় হাঁটছি। আর গুরুদংমাল লেকের ভিডিও আমি এখন শেষ করতে এসেছি, কালকে এসে শেষ করব, সে টাইমটাও পাইনি, সেই মানে মানসিকতাটাও ছিল না আমাদের। একটা জিনিস, একটাই সুখবর, যে আমাদের ইঞ্জেকশনটা পাওয়া গেছে। তো ভাই কোনো পরে ভেঙে পড়েনি, ওর পায়ে যথেষ্ট ব্যথা আছে, ওই নিয়ে বলেছে চলো যা হবে। এসছি যখন, আমি অনেক করে বলেছিলাম আমরা ব্যাক করবো গ্যাংটক, বাট ভাই বললো যে না, আমরা এসছি যখন বলছে ভ্যাকসিন পেয়ে গেছি যখন, আমি 0 পয়েন্ট যাবো, তারপরেই ব্যাক করবো। তো আমরা আজকে এখন বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে, কালকেরে বেরোবো লাচুং থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর একটা কথা, আমাদের পারমিট কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের যে পারমিট বানিয়ে দিয়েছে গুড্ডুজিকে তোমরা পারলে কন্ট্যাক্ট করে পারমিট করে নিতে পারো। উনি বললেন যে কোনো চাপ নেই, তোমাদের পুলিশ ধরবে, আসার সময় যে পুলিশ তোমাদের আটকাবে, যে পারমিট শেষ হওয়ার পরেও তোমরা কেন ছিলে, সেটা আমাকে ফোন করবে, আমি ব্যাপারটা বুঝে নেব। তো আমাদের আর কোনো চাপ নেই। মাঝখানেটা খারাপ সময় গেছে, সব কিছু ট্যুরে বেরোলে মানে ম্যানেজ করে নিতে হবে আর কি, যেন সব কিছু ঠিকঠাক হয়ে আমাদের সব ট্যুরটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।